আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি গুহা আছে, এমন একটি নিদর্শন জায়গা আছে যেটা দেখলে আপনার মন রীতিমতো আটকে উঠবে। যারা গেছেন তারা অবশ্যই চেনেন, আর যারা যাননি তাদের জন্য আজকের ভিডিও। যারা এই জায়গাতে গেছেন তারা আজকে এই ভিডিওটা স্কিপ করলেও চলবে, আর যারা যাননি তাদের জন্যই আজকের গল্প। চলুন শুরু করা যাক বাংলাদেশের একটা গহীন গুহার গল্প, যেটি দেখলে আপনি রীতিমতো আটকে উঠবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খাগড়াছড়ি জেলার সেই বিখ্যাত আলুটিলা গুহার গল্প শোনাবো। আলুটিলা গুহার ভেতরে প্রবেশ করার আগে আমরা একটি আনারস খেয়ে নিই, এবং তার পাশে আনারস বিক্রি করছিল অনলি 30 টাকা পিস, এবং আনারসটি খুবই মিষ্টি এবং আপনাকে সুন্দরভাবে তারা মাখিয়ে দিবে, খেতেও টেস্ট। শুরু হয় ভূপৃষ্ঠ থেকে 500 ফিট নিচে নামার যাত্রা। প্রায় 266টা সিঁড়ি বেয়ে আপনাকে যেতে হবে সেই গহীন গুহায়, এবং এখানে কোনো বিধিনিষেধ নেই। সব ধরনের মানুষ, সব রোগের মানুষই এখানে যেতে পারবেন। হার্টের রুগী, প্রেশারের রুগী, সমস্ত মানুষই যেতে পারবেন। অন্যান্য জায়গায় দেখলাম যে এসব মানুষের ওঠা বিধিনিষেধ আছে ওই সমস্ত জায়গায়, তবে এখানে 45 মিনিট হাঁটার পরে আমরা অবশেষে নিচে নামতে পেরেছি। এই যে দেখুন পাহাড়ে কতটা খাদ গাইস, এই পাহাড় বেয়ে পানি বেয়ে যাচ্ছে একটা ঝর্ণার পৌঁছে যায় সেই বাংলাদেশের গহীন গুহা বা আলুটিলা গুহা। তবে এই গুহার একটি নাম আছে। এখানকার স্থানীয় মানুষরা এটাকে মাতাই হাকর বা দেবতার গুহা বলে। তাদের ভারসাম্য মতে এখানে তাদের দেবতা বসবাস করে। তবে বহু আগে খাগড়াছড়ি জেলায় একবার ভয়ানক ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পের পর থেকে এই গুহার সৃষ্টি। ভেতরে গুটগুটে অন্ধকার, যেন বাদুড় আপনাকে আঁচড় দিবে এরকমও মনে হতে পারে। ভেতরে একটা অন্যরকম অনুভূতি, যেন এসি রুমে চলে এসেছেন, এতটাই ঠান্ডা অনুভূতি হবে সেখানে। পাথর বেয়ে পানি, যেখানে হাত দিবেন সেখানে স্যাঁতসেঁতে ভাব। কোথায় থেকে পানি আসছে এর কোনো কুল কিনারা নেই। দারুণ ভিতরটা। এবং আমার সাথে যে মানুষগুলো দেখছেন এরা সবাই উপজাতি। মূলত তারা সেখানে পূজা করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল। আমার সাথে আমার আরও দুটি ছোট ভাই ছিল, তারা আমাকে থুয়ে আগে চলে যায়, এবং পরবর্তীতে তাদের ডাকে আমি সাড়া দিই, এবং তারা ওই উপজাতিরা আমাকে হেল্প করে এখান থেকে বের হওয়ার জন্য। এবং আপনি মাঝপথে পথ হারিয়ে ঘড়ি ধরে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পরে আপনি এই গুহা থেকে বেরোতে পারবেন। এটা হচ্ছে গুহার আরেকটি প্রবেশ মুখ। দারুণ জায়গাটি দেখুন, কতটা সুন্দর লাগছে এই জায়গাটি। তো আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন এবং জায়গাটি এক্সপ্লেন করবেন। আমিও ঠিক এভাবে এক্সপ্লেন করেছি। এখন প্রশ্ন হতে পারে এখানে আসবেন কিভাবে। এখানে আসার দুটি অপশন আছে। আপনি যদি ফার্স্ট টাইম সাজেক আসেন তাহলে সেই চাঁদের গাড়ি করেই আপনাকে এখানে নিয়ে আসা হবে। সাজেকে আপনাকে 3টি স্পট ঘোরাবে এবং খাগড়াছড়িতে আপনাকে 3টি স্পট ঘোরাবে। তার মধ্যে একটি স্পট হচ্ছে আলুটিলা গুহা। এই আলুটিলা গুহাটি খুবই সুন্দর। শুধু গুহা নয়, ভেতরে যে রিসোর্ট আছে এটিও ঘুরে খুব মজা লাগবেন, এবং এখান থেকে খাগড়াছড়ি শহর খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ওই যে দূর পাহাড়ে দেখা যাচ্ছে ছোট ছোট বিল্ডিং, এটি কিন্তু সেই খাগড়াছড়ি শহর। এবং আমরা যেদিন যাই সেদিন মেঘ ছিল, খুব সুন্দর লাগছিল ওয়েদারটি। তো অবশ্যই আপনারা আলুটিলা গুহা আসলে এরকম সুন্দর সুন্দর একটি স্থানগুলো দেখতে পাবেন, দারুণ লাগবে আপনাদের। এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই খাগড়াছড়ির রিং ঝর্ণা। খুবই সুন্দর একটি জায়গা, কত সুন্দর ভিউ। এবং এখন বর্ষা মৌসুম না হওয়ায় ঝর্ণায় পানি নেই, এখন পানি খুবই কম, একাধারে পানি বেয়ে যাচ্ছে। যখন ঝর্ণায় পানি অফুরন্ত থাকে তখন এই জায়গাটি প্রচুর পর্যটকের ভিড় থাকে। তবে পানি না থাকায় এখানে এখন রিং ঝর্ণায় পর্যটকরা আসছে না খুব। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।